অ্যানুয়াল পিকনিকে এবছর এসেছি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও লালনের মাজারে বা লালনের আখড়াতে। আর শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। যথাসময় আমাদের বাস ছেড়ে দিয়েছিল। এদিকে বাসের মধ্যে ভাই বোনেরা ড্যান্স করাতে ব্যস্ত ছিল। তারা খুব চিল মুডে রয়েছে। আর পিকনিক মানেই তো চিল। আর এই ড্যান্স করতে করতে সবার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমরা একটি তেল পাম্পে দাঁড়িয়ে সকালের নাস্তাটি সেরে ফেললাম। নাস্তা শেষ করে আবার আমরা যাত্রা শুরু করলাম। এদিকে দেখি বাসের মধ্যে দুই কাকিমা লটারি বিক্রি করতেছে। ভাইয়েরা লটারি নিতে চাচ্ছে না, কিন্তু কাকিমারা লটারি তাদের কাছে সেল করেই ছাড়বে। এভাবে তাদের মধ্যে প্রচুর বার্গেনিং চলতেছে। আর অন্যদিকে দেখুন সবাই অনেক চিল করতেছে। তো চিল করতে করতে আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এখন সবাই বাস থেকে রান্নার সব জিনিসপত্রগুলো নামাচ্ছে। বাস থেকে রান্নার জায়গাটা একটু দূরে, তাই সবাই হাতে হাতে করে সবকিছু নিয়ে যাচ্ছে। আমাদের মামা ডেক নিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। কেউ আবার জ্বালানি কাঠও নিয়ে যাচ্ছে। ভিডিও করা দেখে আবার তারা একটু পোজ দিয়ে দিল। এটা আমাদের রান্নার স্পট। সবকিছু রান্নার জায়গায় পৌঁছাই দিয়ে আমরা কুঠিবাড়ির ভিতরে প্রবেশের জন্য বেরিয়ে পড়েছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় এবং সুন্দর একটি গেট, আর এখানে টিকিট কেটে তাই ভিতরে প্রবেশ করতে হবে। যথারীতি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এখন চলুন চারপাশ আপনাদের ঘুরে দেখাই। কুঠিবাড়ির সামনে সবুজের সমারোহ, রাস্তার দুই পাশ দিয়ে অজস্র ফুল গাছ, যেটা দেখলে একটা আলাদা ভালো লাগার কাজ করে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কুঠিবাড়ির মধ্যে প্রবেশ করলাম। এই কুঠিবাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন অসংখ্য গান, গল্প, কবিতা, নাটক এবং উপন্যাস। কুঠিবাড়িটির 18টি কক্ষে 18টি দরজা এবং 48টি জানালা রয়েছে। বাড়ির ভেতরে সাজানো আছে বিশ্বকবির ব্যবহৃত পালকি, নৌকা, টেবিল, খাট, কিছু দুর্লভ ছবিসহ সেই সময়ের ব্যবহৃত নানান জিনিসপত্র। কিন্তু কুঠিবাড়ির মধ্যে ভিডিও করা নিষেধ, এই জন্য ভিতরে কিছুই দেখানো সম্ভব হলো না। বাড়ির দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে চারপাশের এই ভিউটা দেখতে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না। আমি এখন বাড়িটির পশ্চিম পাশে রয়েছি, আর বাড়িটির পশ্চিম পাশে রয়েছে কবিগুরুর প্রিয় দিঘি ও বকুলতলা, যে জায়গাটি সাক্ষী আছে কবিগুরুর অসংখ্য গান, কবিতার সঙ্গে। কুঠিবাড়ির চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সবাই বেরিয়ে আসলাম। আর বেরিয়ে দেখলাম বাইরে নৌকা রাইড রয়েছে, তাই সবাই মিলে নৌকা রাইডে ওঠার ডিসিশন নিলাম। আমরা অনেকজন থাকার জন্য একেবারে পুরো নৌকা বুক করে নিয়েছিলাম। সবাই নৌকায় উঠে যে যার মতো সিটে বসে পড়ল। আর এটা আমার দ্বিতীয়বার নৌকা রাইড ছিল। আমার অনেক ভয় করে, এই জন্য উঠি না, বাট সবাই উঠলো, এই জন্য উঠতে হলো। যখন চলা শুরু করলো সবাই অনেক মজা করছিল, একসাথে চিল করতেছে সবাই। নৌকা রাইড শেষে আমরা সোজা চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। এসে দেখি রান্না করা শেষ, এবার সবাইকে খেতে দিতে হবে। যেহেতু আমি খেতে দিচ্ছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি। সবার খাওয়া শেষে আমরা কয়েকজন বাকি আছি,
আর এদিকে আমাদের মামা গামলাই করে খাচ্ছে, কারণ তার গামলাই না খেলে পেট ভরে না। এদিকে দুই ভাইও গামলাই নিয়েছে, কারণ তারা অনেক হার্ডওয়ার্ক করেছে, তাই একটু বেশি খাবে এই জন্য। আর এটা হলো মাংস খাওয়ার নিউ স্টাইল। এদিকে মামা মাথা ঝাঁকাই বলল তার পেট ভরে গেছে, আর খাবে না। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি পদ্মার চরে। আর পদ্মা নদী পার করে সবাই ওই পারে বালুর চরে যাবে। মাঝ নদী থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাম লাগছে। পদ্মার বালুর চরে এসে তেমন কিছুই দেখতে পারিনি আমরা। এখানে এসে যতদূর চোখ যায় শুধু বালি আর বালি। এখান থেকে ফিরে আমরা বাসে করে সোজা চলে আসলাম লালনের মাজার দেখতে। মাজারে ঢোকার আগে এটা মেন গেট, আর গেটটি অনেক সুন্দর করে তৈরি করেছে। ভিতরটা অনেক নিরিবিলি ও অনেক সুন্দর। এটাই হলো লালন শাহের মাজার দেখতে পাচ্ছেন, যেটা দেখার জন্য এত দূরে ছুটে আসা। লালনের মাজার দেখা শেষ করে বাড়ি ফেরার পালা। এদিকে বাসে ওঠার পর শুরু হলো আমাদের সেই লটারি খেলা। সবাই লটারি খেলা নিয়ে ব্যস্ত। আর এভাবে আমাদের এবারের অ্যানুয়াল পিকনিকের যাত্রা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।